জীবনে তো অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এবার আমি আপনারে কেমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা দেখার পরে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনেক দিন ফ্রিজে রাখা আমের আচার গরম করতে হয়। আপনারা তো কেউ জানেন না কিভাবে গরম করতে হয়, তো আমি আপনাদেরকে এবার দেখাবো কিভাবে আচার গরম করতে হয়। আমার রান্নাঘরে প্রচণ্ড রোদ, এজন্য আমি তাকাতে পাচ্ছি না। এই যে আমের আচার অনেক দিন যাবৎ ফ্রিজে রাখা ছিল, অনেক রোদ আমার রান্নাঘরে, যার কারণে আমি তাকাতে পাচ্ছিলাম না। এজন্য আমি বারবার মোবাইলের দিকে তাকাচ্ছিলাম যে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কি না। এজন্য আপনারা আবার আমাকে লুচ্চা বেটি ভাবেন না যে বারবার লুকিং দিচ্ছে। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গরমে আমার জীবন শেষ, একদম ঘেমে আমার অবস্থা একদম খারাপ, বলে বোঝাতে পারবো না। আমি আসলে ভিডিও করতে গেলে আমার গ্রামের ভাষা চলে আসে, এজন্য আমি গ্রামের ভাষা বলি, মাঝে মধ্যে আবার শহরের ভাষাও চলে আসে, বুঝতে পারি না। এই তো আচার গরম হচ্ছে, গরম করছি আর কি। গরমে খুব আমার নাজেহাল অবস্থা শেয়ার করার। আমার জামাই আমাকে বলেছে যে আমি নাকি ভাইরাল হতে পারবো না, আমার এ দ্বারা কোনো কিছু সম্ভব না, আমি যেন রান্নার ভিডিও বানাই, রান্নার ভিডিও করে ছাড়ি। তো আজকে আমি রান্নার ভিডিও করেই ছাড়লাম, দেখি ভিউজ হয় কি, ভাইরাল হতে পারি কি। গত রাত্রে আমাকে এই কথাটা বলেছে যে আমার দ্বারা কোনো দিন কোনো কিছু সম্ভব না সোশ্যাল মিডিয়াতে। বিষয়টা আমার অনেক খারাপ লাগছিল। এখন আচারগুলো উঠাই নিচ্ছি। রোদের কারণে আমার মুখটা বেশি সাদা দেখাচ্ছে, আমি কিন্তু অতটা সাদা না। এই যে গরম হয়ে গেছে আমাদের আমের আচার, অনেক সুন্দর স্মেল দিচ্ছে, ভাবতে পারিনি এতদিন পরেও এত সুন্দর স্মেল দিবে। তো এবার আমি চলে যাচ্ছি আচারটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। জাস্ট অসাম লাগছে, ও জাস্ট অসাম, সেই 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 হয়েছে। আগেও অনেক সুন্দর লাগছিল, অনেক দিন পরে আবার একটু গরম করে রসটা আর একটু মারিয়ে নিয়েছি, এজন্য অনেক টেস্টি লাগছিল, অনেক অস্থির ছিল আচারটা। আচারটা অনেক বেশি ভালো ছিল, আমি খেয়ে শেষ করে ফেলছি, অল্প একটু ছিল, খাওয়া হয়েছিল না, এখন খাবো।